আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। ফাইনালি বাসা খুঁজতে খুঁজতে হচ্ছে এই বিল্ডিং একটা বাসা পেয়েছি। ভিলা তো পাই নাই, এখন ফ্ল্যাট দেখবো। এটা হচ্ছে সেই বিল্ডিংটা যেখানে হচ্ছে আমরা বাসা দেখতে এসেছি। ভিল্লাতে থাকার অনেক ইচ্ছা ছিল, বাট এখানে হচ্ছে যে এরিয়াতে আমরা থাকি সেখানে হচ্ছে ভিল্লা পাওয়া যাচ্ছে না, কারণ আমাদের দোকানের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। ভিল্লা পাচ্ছি বাট অনেক দূরে, যেটার জন্য আমাদের আসা যাওয়া একটু কষ্ট হয়ে যাচ্ছে। তাক আল্লাহ যা করে ভালোর জন্য করে আমরা মনে করি। তো আমরা হচ্ছে এখানে একটা দুপুরে ভিলা একটা বাসার একটা খবর পেয়েছি। সো আমরা হচ্ছে বাসাটা রাত্রের মধ্যে দেখতে চলে এসেছি। এর আগে বাসাটা আমরা অলরেডি একবার দেখেছিলাম, বাট তেমন একটা ভালো করে দেখা হয় নাই, সেজন্য হচ্ছে আবার রাত্রে টাইম নিয়ে একটু দেখতে আসলাম। এখন এখানে হচ্ছে আমরা আসলাম, চাবি লাগানো আছে বাট ওয়াচম্যানের পারমিশন ছাড়া তো দোকান নিষেধ, তাই হচ্ছে ওয়াচম্যানের পারমিশন নিতে গেলাম। হাজব্যান্ড পারমিশন নিয়ে আসলো। এবার হচ্ছে এখন বাসায় ঢুকবো, বাসাটা ভালো করে পুরো দেখবো। ঢুকতেই হচ্ছে ফার্স্টে এখানে কিচেনটা পড়ে। কিচেনটা একদম মেন ডোরের পাশে। কিচেনটা ভালোই বড় আছে, বড় বলতে কি আগের বাসা থেকে সেম আগের বাসার কিচেনের মতোই, জাস্ট আগের বাসার কিচেনটা একটু লম্বা ছিল, এটা হচ্ছে একটু গোল টাইপের, স্কোয়ার টাইপের আর কি। চলার মতো, এত খারাপ না, পছন্দ হয়েছে। তারপর হচ্ছে এবার এর পাশে হচ্ছে এদিকে তারপর হচ্ছে এদিক দিয়ে এটা কমন ওয়াশরুম, যেটা হচ্ছে গেস্ট ওয়াশরুম বলা হয় সেটা। তারপর এটা হচ্ছে হল কাম ডাইনিং। এখানে ডাইনিং টেবিল আর সোফা বসার জন্য স্পেস। এখানে খুব সুন্দর একটা ভিউ দেখাচ্ছে, যেখানে হচ্ছে ডে লাইট অনেক বেশি আসবে। এটা দেখে খুশি লাগতেছে যে ডে লাইটটা আসবে। আগের বাসাতে কিন্তু কখন রাত হতো কখন দিন হতো সেটা আমরা কেউ বুঝতে পারতাম না, কারণ ডে লাইট টোটালি আসতোই না। এই বাসার সবগুলো রুমে কিন্তু ডে লাইট আসে। এটা হচ্ছে গেস্ট গেস্ট রুম, আর এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম। এখানে তো গেস্ট রুম বলতে কিছুই নাই, এখানে হচ্ছে সব ফ্যামিলিরাই থাকে, এখানে গেস্টরা থাকে না। এখানে হচ্ছে যারা থাকে সব ফ্যামিলিরাই থাকে। আমরা ফ্যামিলি, 3 ফ্যামিলি বলতে গেলে আমি, আমার শাশুড়ি অ্যান্ড আমার দেবরের বউ, আমরা বলতে গেলে 3 ফ্যামিলি একসাথেই থাকবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে। তারপর এটা হচ্ছে মাস্টার বেড, এটা হচ্ছে আমার বেডরুম। এটা ওয়াশরুমটা অনেক বড়, এখানে বাথটাবটা দেওয়া হবে। সব কিছু এখন রেনোভেশন করতেছে। তো আমরা হচ্ছে এর মধ্যে একটু দেখতে আসলাম। রুম 3টাই মাশাআল্লাহ বড়, এটা একটু বেশি বড়, 19-20, বাট এত বেশি বড় না, বাট আছে, বড় আছে, মানে ওই 2টার চেয়ে এটা একটু বড় আছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমি এটা দেখে খুশি হলাম যে আলহামদুলিল্লাহ আমার সব ফার্নিচার এটাতে সেট হয়ে যাবে। আমার ফার্নিচারগুলো একটু বেশি বড় বড় টাইপের, তো আলহামদুলিল্লাহ সেট হয়ে যাবে। তো আমি ওয়াশরুমগুলো দেখতেছিলাম, এই ওয়াশরুম থেকে ওই ওয়াশরুমটাও সুন্দর, বাট এই ওয়াশরুমে হচ্ছে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ওই যে উপরে স্ল্যাবে কিছু একটা শ্যাম্পু বাগেরা রাখা যাবে। এটা দেখতেছিলাম আমি, খুব ভালো লাগতেছিল। এটা হচ্ছে আমার দেবরের ওয়াশরুম বা আমার দেবরানীর ওয়াশরুম। তো এই আর কি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।